সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা। নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী। সেপটিক ট্যাঙ্কের ভিতরে লুকিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া, শীঘ্রই আসতে পারে ঘোষণা। 12ই আগস্ট থেকে সারা দেশে পরিবহন ধর্মঘটের হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা। গাজীপুরের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাটিয়াপাড়া গ্রামে। তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্র জানায়, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায়। পূর্বশত্রুতার জেরে 5-6 জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী। নির্বাচনে বিজয় হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। সেপটিক ট্যাঙ্কের ভিতরে লুকিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা। চট্টগ্রামের পাঁচলাইশ থানার জিএসি মোড় এলাকা থেকে এমইএস কলেজের ছাত্রলীগ নেতা বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আশ্রয়ের জন্য তিনি একটি ভবনের সেপটিক ট্যাঙ্কে লুকিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার দুপুরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া, শীঘ্রই আসতে পারে ঘোষণা। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডার পর এবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সক্রিয়ভাবে বিবেচনা করেছে অস্ট্রেলিয়া। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এই বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। 12ই আগস্ট থেকে সারা দেশে পরিবহন ধর্মঘটের হুমকি। আগামী 11ই আগস্টের মধ্যে গাড়ি দুর্ঘটনার চালকের জামিন না পাওয়ার আইন সংশোধন সহ 8 দফা দাবি না মানলে ধর্মঘটের হুমকি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের একটি হোটেলে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে 72 ঘণ্টা ধর্মঘটের পালনের এই ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কফিউল উদ্দিন।